তার মানে কাল যা হয়েছে তাতে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? তার মানে কি তাই দাঁড়ালো মা? নতুন কাকুকে ওরা খুবই ইনসাল্ট করেছে মা, সেটা আমার ভীষণ খারাপ লেগেছে। তুমি তো বলো আমি ছোট, আর ছোটদের সব ব্যাপারে কথা বলতে নেই, সেই জন্য আমি কিছু বলিনি, নইলে কিন্তু আমি। মিটি, একদম পাকা বুড়ির মতন কথা বলবে না। আমায় কোনো ইনসাল্ট করা হয়নি। কি ইনসাল্ট করেছে ওরা আমাকে? আমি তো আশীর্বাদ করেছি নাকি? শোনো নতুন ঠাকুরপো, মানুষের ঘরে অপমান তোমার হয়তো গায়ে লাগে না, তুমি অনেক বড় মাপের মানুষ, তোমার মন এই সবের ঊর্ধ্বে, কিন্তু আমাদের গায়ে লাগে। অনেক বছর হলো আমরা তোমার অনুগ্রহে আছি তো, এই যে মাথার ওপর এই ছাদ মা বলুক তো, সেটাও কিন্তু তোমার দয়ায়। তা না হলে আজ আমাদের মাথার ওপর কোনো ছাদ থাকতো না, আমরা এদিক ওদিক রাস্তায় ঘুরে বেড়াতাম। আর সেই লোকটাকে এত অপমান করা হলো, অথচ সেই নিয়ে তোমরা কেউ কোনো কথাই বললে না। বাড়িতে এসে এই নিয়ে একটা কথাও হলো না। আর কথা তুলে কি লাভ হতো বলো তো বৌদি ভাই? আমরা কি বিয়েটা বন্ধ করতে পারতাম? যদি তাই হতো তাহলে তো বুবলাই আগেই সেই সিদ্ধান্ত নিত। এক্স্যাক্টলি। আর এই জন্য তো বর্ষাকে দোষ দেওয়া যায় না। ছি 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 ছি, কি হচ্ছে সব বউঠান? আমার না নিজেকে বড্ড ছোট লাগছে জানো তো। আজ বাদে কাল বুবলাইয়ের বিয়ে, একটা সম্পর্ক হতে চলেছে, নতুন বউ বাড়িতে আসবে। এই সময় বর্ষার বাড়িতে কে কাকে কি বলল সেই নিয়ে তোমাদের খারাপ লাগা তৈরি হচ্ছে। আর তুমি বুবলাইকে প্রশ্ন করছো, ওর উপর চাপ দিচ্ছ কেন ও এই বিয়েটা বন্ধ করছে না। হোয়াট ইজ দিস? আমি কাউকে কোনো চাপ দিচ্ছি না। কাউকে কোনোদিন চাপ দিয়ে কোনো কিছু করা যায় নাকি নতুন ঠাকুরপো? বুবলার যদি সেই বোধ থাকতো না, তাহলে ও নিজে এসে বলতো যে মা এই বিয়ে আমি করব না। আমাদের বাঙালি বাড়িতে জানিস তো বুবলাই, বিয়েটা শুধু দুটো ছেলে মেয়ের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও বিয়েটা হয়। একটা জিনিস বুঝতে পারছিস তো, আমাদের পরিবারের চলন বলনের সঙ্গে ওদের মিলবে না। ওরা একটু বেশি কড়া ধাঁচের। কড়া ধাঁচের হওয়া কি খারাপ নাকি গো বৌমা? আপনি কি অর্ধেক কথা শোনেন আর অর্ধেক কথা শোনেন না মা? সেটা কি আপনার ইচ্ছে মতো, সুবিধা মতো কথাগুলো শোনেন? বউঠান, চুপ করো তুমি, আমাকে কথা বলতে দাও। আমাকে যে যা খুশি বলে যায় বলে, আমি মুখের ওপর কারোর কথা বলি না বলে, সবটা সহ্য করি বলে, মেনে নিই বলে অন্য কোনো ব্যাপারে আমি কথা বলতে পারবো না, এমনটা তো নয়। আমার বিবেক আছে, আমার কৃতজ্ঞতা বোধ আছে, সেজন্য আমার পক্ষে চুপচাপ সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। কি মা, উত্তর দিন তো। আপনার কি অনেক সময় সুবিধে মতো অবস্থান নিতে ভালো লাগে? কাল তো নতুন ঠাকুরপোকে ওরা অনেক অপমান করলো, কই আপনি তো কিছু বললেন না। এমনকি বর্ষাকাল নতুন ঠাকুরপোকে প্রণাম পর্যন্ত করলো না যতক্ষণ আমার নির্দেশ পেল। কি ভেবেছো এগুলো আমরা কিছুই দেখিনি, কিছুই আমাদের চোখে পড়েনি? হ্যাঁ, আর তারপরেও বুবলাই তুমি বলছো যে বর্ষা এমন মেয়ে নয়। আর আপনি বলছেন ওরা একটু কড়া ধাঁচের মানুষ, ব্যাস। তা আমি কি করব? আমি কি করতে পারি? ওই দাদু ঠাকমা যদি ওরম ধারা কথা বলে, তাই বলে কি আমি নতুনকে পর করে দিয়েছি নাকি? আপনি নতুনকে পর করবেন কি করে? নতুন আছে বলেই তো আপনার আচার বিচার নিয়ম কানুন সমস্ত কিছু চলছে। তা না হলে খেয়ে পড়ে বাঁচতে পারতেন না মা। আচার নিয়ম কোথা থেকে দেখাতেন?
মা শুধু শুধু আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। আমি শিওর বর্ষা যখন এই বাড়িতে আসবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে মিশবে, ও নিজের মতামত বদলে ফেলবে। বুবলাই থাক, এখন এসব অপ্রিয় আলোচনা বন্ধ করো। কে আমাদের বাড়িতে এসে আমাকে দেখে তার মতামত বদলে ফেলবে সেটা নিয়ে আমি একেবারে চিন্তিত নই। আমি জানি না তোমার মা কেন এত চিন্তা করছেন। আমাকে দেখে না দেখে কে কি জাজ করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো মানুষটা বদলে যাচ্ছি না, আমি যেমন আমি তেমন, আমি সেরকমই থাক। কিছু মনে করিস না বুবলাই, কাল ওরা যেটা করেছে সেটা অসভ্যতা করেছে। আচ্ছা পিসিমণি, তুমি বলো, আমার কি কিছু হাতে ছিল? তাহলে বৌমা যেরকম আমাকে গট গট করে কথা শুনিয়ে গেল, তার কি হক আছে এভাবে আমাকে কথা শোনাবার? তুমি তো অনেক ব্যাপারই প্রতিবাদ করো মা, প্রায় সব ব্যাপারই প্রতিবাদ করো, তাই এই ব্যাপারে কোনো প্রতিবাদ করলে না কেন কাল? কেন রে কেন রে, আমি কি লোকে বাড়ি গিয়েছি ঝগড়া করার জন্যে? ঝগড়া কেউ করে না মা, প্রতিবাদ করা মানে ঝগড়া করা নয়। কুচি, এখন কি এইসব কথা চলতে থাকবে? আর তোদের কোনো কাজ নেই? তোদের অফিসে দেরি হচ্ছে না? সত্যি তো নতুন কাকু, দেরি হচ্ছে, এবার আমাদের যেতে হবে। নতুন কাকু, আমি তোমাকে কথা দিচ্ছি, বর্ষা এই বাড়িতে এলে আমি ওকে মানে ওর ওই বাড়ির হ্যাংওভার কাটিয়ে দেবো। আমি তো তোর কাছে কোনো কথা চাইনি। চেয়েছি কি? না, মা এত রাগ করছে তো তাই মাকেই বলছি আসলে। মা রাগ করেনি বুবলাই, মা বিস্মিত হয়েছে। ছেলেমেয়েরা বড় হলে তাদের ডানা গজালে তারা যে তাদের অতীতকালটা ভুলে যায় সেইটা দেখে। কাল তুমি যে জায়গায় ছিলে সেই জায়গায় তোমার নতুন কাকুকে এইভাবে অপ্রস্তুত করা হলো, তোমার ভূমিকা দেখে আমার দুঃখ হয়েছে। কই বাড়ি এসে তো তুমি একবারের জন্য বললে না যে তুমিও আপসেট হয়েছো? বর্ষাকে আলাদা করে ফোন করে একবারের জন্য কি বলেছো যে ও বাড়িতে এগুলো চলে না? বুবলাই, এখন তো শুধু আশীর্বাদ হয়েছে, এরপর কিন্তু বিয়ে বাকি আছে, মনে রেখো। মা, বিয়ের সময় এসব কিচ্ছু হবে না। আচ্ছা তোমার কি মনে হয় নতুন কাকুকে আমি কম ভালোবাসি? নতুন কাকুকে কেউ কিছু বললে আমার খারাপ লাগে না, আমার কষ্ট হয় না? আমার না এবার ভীষণ এম্বারাসিং লাগছে, সত্যি সত্যি ভীষণ এম্বারাসিং লাগছে। আমাকে নিয়ে এত কাটাছেঁড়া করা আমার পছন্দ হচ্ছে না। আমাকে নিয়ে এসব কথাবার্তা এবার বন্ধ হোক বৌঠান, এবারে এসব বন্ধ হোক। প্রণামীগুলো কটা হচ্ছে তাহলে দেখো। হ্যাঁ, এই তো ছেলের মা, ছেলের পিসি, ছেলের মামা, ছেলের মামি, তারপরে দিদা, ছেলের দাদু, ছেলের ভাই, ছেলের বোন। ও ছেলের বোন, তার মানে তো ননদ। ননদকে তো একটা ননদ পুটুলি দিতে হবে। এই তো, আর 2 ভাই, এই তো হয়ে গেল। না না, আত্মীয় স্বজন কারা আছেন, ওই পিসি টিসি আর কেউ আছে কিনা সেটা তো ওদের কাছ থেকে জেনে নিতে হবে। না না, আমি জিজ্ঞেস করেছি, আর কেউ নেই সেরকম দেওয়ার মতো। ও ওর ঠাকুমা না আর একজন ভদ্রমহিলার কথা বলছিলেন, ওই যে থাকে ওদের বাড়িতে, তার বৌদি, কি যেন অনন্যাদি। চিরসখা হে